আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফান্ডামেন্টাল ম্যাথ থেকে এখন যে ভিডিওটা তৈরি করছি বা যে ক্লাস নিব সেটা হচ্ছে ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জ্যামিতি অধ্যায় 8 অর্থাৎ লেসন 8 এর যে এক্সট্রা জ্যামিতি আছে আমরা 6 নাম্বারটা করেছিলাম, আজকে আমরা করব 7 নাম্বার জ্যামিতিটা। তো 6 নাম্বারটা যারা যারা করনি এখনো তারা আমাদের চ্যানেলে দেখে আসতে পারো। 8 এর একটা প্লে লিস্ট আছে, সেখানে করা দেওয়া আছে। তো 7 নম্বরে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। অর্থাৎ একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং সেই চতুর্ভুজটি একটি সামান্তরিক আমার প্রমাণ করতে হবে। একদম সহজ একটা জ্যামিতি। যেহেতু আমরা সংজ্ঞায়ও জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে, তো এইটাই প্রমাণ করতে বলছে। তার মানে এখানে কিন্তু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল দেওয়া আছে। তো আমি কি প্রমাণ করব? আমি প্রমাণ করব কোণ। যেহেতু বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেওয়া আছে, আমি কোণগুলো সমান প্রমাণ করার চেষ্টা করব। একটা কোণ বা সমান দেখাবো, তারপর তাহলে সামান্তরিক আমি বলতে পারবো। এছাড়া কিন্তু এখানে আর নতুন কোনো কাজ করার নেই। তো এখানে আমি আর চিত্র নতুন করে আর কি বলবো, এটা একটা সামান্তরিক আঁকবে তোমরা, সামান্তরিক আঁকতে তোমরা ভাবে পারো। তবু আমি একটু দেখাই এবং তোমাদের বলে দিচ্ছি একটা সামান্তরিক আঁকবে কিভাবে। যে কোনো একটা বাহু নিবে, বাহু নিয়ে আমি তোমাদের বোর্ডে সামান্তরিক দেখাচ্ছি। এই যে, তো যে একটা স্কেল নিয়ে আমি একটা রেখা আঁকবো। এই একটা রেখা আঁকলাম, ঠিক আছে। এবং যে কোনো একটা ওই অ্যাঙ্গেল, ঠিক ঠিক অ্যাঙ্গেলে এটা হচ্ছে যে কোনো মাপে একটা রেখা। ঠিক অ্যাঙ্গেল নিয়ে আমি আরো একটা রেখা আঁকবো। এখানে অ্যাঙ্গেল দিয়ে আমি আরো একটা রেখা আঁকবো যাতে সমান্তরাল হয়। এরপরে এখানে কেন্দ্র করে এই যে এটা সমান করে ধরো, সাপোজ আমি শীটের সাথে একটু মিল করে বলি। শীটে কিন্তু আমি এখানে লিখেছি কি বল এ বি সি ডি। তাহলে এটা হচ্ছে আমার বিসি রেখা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার বিসি রেখা। তাহলে এটা হচ্ছে বি সি রেখা। আর হচ্ছে এটা হচ্ছে এ বি, একটা অ্যাঙ্গেল মানে তোমার ব্যাখ্যা করে যে কোনো কোণ নিয়ে তুমি এ বি রেখা আঁকবে। এরপরে বিসি এর হুম বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ। বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ, আবার এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ। তারপরে কিন্তু এই দুটো যোগ করে দিবে, যেমন এটা এরকম যোগ করে দিতে পারো। যাই হোক, বৃত্তচাপ একটু অ্যাঙ্গেল হতে পারে, কারণ যেহেতু আমি এটা হাত দিয়ে আঁকছি। তোমরা তো বৃত্তচাপ গুলো কম্পাস দিয়ে দিবে, তো আমারটা একটু কিন্তু অ্যাঙ্গেল ভুল হতে পারে। ঠিক আছে। তো যাই হোক, আমি এটা হাত দিয়ে দিয়েছি, তোমরা এটা কিন্তু নিজে থেকে দিবে। একটু অ্যাঙ্গেল কিন্তু ভুল হয়েছে আমার। তো এই যে অ্যাঙ্গেলে আমরা আঁকলাম, সেটা হচ্ছে এই আমরা ডি পেলাম। এর নাম হচ্ছে ডি দিব। হ্যাঁ, এর নাম দিল ডি। একটা হচ্ছে এ কে কেন্দ্র করে চাপ, আর একটা হচ্ছে সি কে কেন্দ্র করে চাপ, বৃত্তচাপ। এবং এ কে কেন্দ্র করে হচ্ছে বিসি এর সমান, এবং সি কে কেন্দ্র করে হচ্ছে তোমার এ বি এর সমান। তারপর এ কমা ডি যোগ করে দিলি, তাহলে এই হচ্ছে আমার সামান্তরিক। তো সামান্তরিক আঁকার সময় অবশ্যই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা আমরা জানি। তো এটা যে সামান্তরিক, প্রথমে আমি বলবো না। প্রথমে কিন্তু আমি সামান্তরিক বলবো না, প্রথমে বলবো যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তার মানে হচ্ছে এ বি সমান হচ্ছে সিডি, আর এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল সিডি, বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান্তরিক। অথবা বিসি সমান হচ্ছে এডি এবং বিসি সমান্তরাল এডি। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। এইগুলো আমার প্রমাণ করতে হবে। তো একদম সহজ, পানির মতো একটা জ্যামিতি। এক্সট্রা তোমরা দেখলেই পাবে। দেখো আমি কি সুন্দর লিখেছি। তোমার এই 7 নাম্বারটা আমি একটু বড় করে দেখাচ্ছি, একটু বড় করে দেখাই। তোমরা এই 7 নাম্বারটা দিয়ে ফোকাস করো, 10 নাম্বার পরে আবার বুঝাবো। প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটা সামান্তরিক। তো এ বি সি ডি এই হচ্ছে সামান্তরিক। এটা একটা আমি আঁকবো, একে সামান্তরিক আঁকবো, কিন্তু বলবো না যে সামান্তরিক। এবং এর এসি কর্ণ যোগ করে দিব। তো আমরা এখানে চিত্রে কিন্তু কর্ণ যোগ করিনি, তো আমরা চিত্রে এসি কর্ণটা একটু যোগ করে দিই। যেহেতু চিত্রতে এসি কর্ণ যোগ আছে, তো আমরা একটু এসি কর্ণটা একটু যোগ করে দেই। এই যে এসি কর্ণটা যোগ হয়ে যাবে এখনই। আমি অন্য কালার দিয়ে অন্য কালার দিয়ে যোগ করছি, নীল কালার দিয়ে যোগ করছি। এই এসি কর্ণটা আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। দেখা খুব ভালো দেখাচ্ছে, এসি কর্ণটা যোগ করে দিলাম। তো একটু খেয়াল করো সবাই, যে মনে করি এবিসির চতুর্ভুজ, এর এ বি আর হচ্ছে সিডি, এ বি আর সিডি
হচ্ছে সমান সমান ও সমান্তরাল, আবার এডি ও বিসি সমান ও সমান্তরাল, সমান্তরাল চিহ্ন। হ্যাঁ, এগুলো সমান্তরাল চিহ্ন, যেটা লম্বা দাগ সমান্তরাল চিহ্ন, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। তো পানির মতো একটা প্রমাণ আমরা কি করবো, তুমি একমাসি যোগ করি, ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হলো। আর সমান্তরাল হলে কি হয়, সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়। তো এবি সমান্তরাল সিডি, এসি তাদের ছেদক। হ্যাঁ, এবি সমান্তরাল সিডি এসি তাদের ছেদক। যদি তোমরা ভুলে যাও যে এবি আর সিডি যদি ভুলে যাও, তাহলে তোমরা কি করবে, পেন্সিল দিয়ে ছোট করে এঁকে নিবে, এবি আর সিডি ছোট করে এঁকে নিবে। এ বি আর এই সি ডি ছোট করে এঁকে নিবে, ঠিক আছে। এঁকে নিবে, এবং এসি তাদের ছেদক এটাও তুমি ছোট করে এঁকে নিলে, এসি যোগ করলে ফলে দেখবে তুমি কোণগুলো তুমি ইজিলি বলতে পারতেছো। এখানে কোণ তুমি গোলায় ফেলতে পারো, কারণ অনেকগুলো কোণ আছে। তো এখান থেকে তোমাকে ইজিলি বলতে পারবে যে এখানে কোণ, এখানে কোণ হচ্ছে বিএসি কোণ, আর একটা কোণ হচ্ছে এসি ডি কোণ। তুমি কিন্তু ইজিলি বলতে পারবে, ঠিক আছে। যদি তুমি এটা আলাদা করে পেন্সিল দিয়ে পরে মুছে দাও, বা তুমি প্রশ্নে আঁকতে পারো পরে মুছে দাও, তাহলে তুমি আলাদা বলতে পারবে যে বিএসি কোণ সমান হচ্ছে এসি ডি কোণ। এই হচ্ছে, এটা হচ্ছে এই শর্তে, এই শর্তে, ঠিক আছে। আবার যদি এই একটা শর্ত গেল, আবার যদি আমি বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি অর্থাৎ এইভাবে আঁকবো, এবং এখানে এসি তাতে ছেদক দিব, সেক্ষেত্রে কিন্তু আবার কোণ আসবে। সেক্ষেত্রে কোণ আসবে সিএডি আর হচ্ছে এসিবি, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু দুটো কোণ আসবে। তো এই কোণ দুটো আমি ক্রোশ চিহ্ন দিয়ে দিলাম, আবার এই কোণ দুটোকে আমি তীর চিহ্ন দিয়ে দেখালাম, ঠিক আছে। তাহলে দেখো অটোমেটিক দুটো কোণ আর বাহু কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দুটো কোণ এবং বাহু, আমরা কি পাবো, দুটো কোণ ও বাহু সমান হলে ত্রিভুজের সর্বসম হয়। তো আমরা এখানে কিন্তু সর্বসম বলতে পারি। তো সেই কথাই কিন্তু আমি শীতে বলেছি। তো আমি আবার বলছি, কোণ যারা গুলায় ফেলবে তারা এভাবে এঁকে নিবে, এবি সমান্তরাল সিডি এসি যোগ, তাহলে কোণ পেয়ে যাবে। এখানে লিখবে একান্তর কোণ সাইড নোট। আবার বিসি সমান্তরাল এডি এসি যোগ, সেক্ষেত্রে কিন্তু তুমি কোণ পাবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তাহলে এই কোণ আর এই কোণ পেলে, এবং এই কোণ পেলে, এটা ক্রোশ চিহ্নের পর, এটা টিক চিহ্নের পর। তো এখন আমরা যেটা যাব, যে এই যে দুটো কোণ, এটাও একান্তর কোণ পেলাম, আবার এটাও একান্তর কোণ পেলাম, একটা এসিবি সিএডি, আর হচ্ছে বিএসি এসিডি, এই দুই, এবং এসি সাধারণ ত্রিভুজের সর্বসম মানে সব সমান। এখন বই যে একটু কি বললাম, যেহেতু বাহু সমান দেওয়া আছে, আমার টার্গেট থাকবে কোণ সমান করা। তো আমি বিপরীত কোণ সমান করেছি, আবার অনুরূপভাবে এই দুটো কোণ সমান করেছি, বিএডি কোণ সমান বিসিডি কোণ। তাহলে এবিসিডি একটি সামান্তরিক প্রমাণিত। একদম পানির মতো একটা জ্যামিতি। ভালো করে দেখো, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। আমার চ্যানেলটা শেয়ার করে দাও সকল ভাই বোনদের কাছে। বিসিএস পরীক্ষার্থী প্লাস হচ্ছে জব অ্যাপ্লিকেশনের সকল ধরনের ম্যাথ এখানে দেওয়া হয়, এবং সামনে আমরা একাডেমিক বইগুলো ভিডিওগুলো দিব, সায়েন্স একাডেমি বিশেষ করে, সেগুলো দেওয়া হবে। তো আগে তোমরা এটা দেখো, বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন করো। তো আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। তোমরা এটা হচ্ছে 7 নম্বর জ্যামিতি, আর 6 নাম্বারটা যারা করো নিয়ে, আবার দেখবে আমরা নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে 8 নাম্বারটা নিয়ে আসবো, 9 নাম্বার নিয়ে খুব দ্রুতই নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং বাসায় যারা যারা আছে সবাইকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো তোমাদের সাপোর্ট দরকার। অনেক ভিডিও, প্রায় 300 প্লাস ভিডিও দেওয়া আছে, কিন্তু সাবস্ক্রাইব আমার বেশি বাড়েনি। এটি হচ্ছে কষ্ট, তোমরা সাবস্ক্রাইব করে ফেলবে। হ্যাঁ, ভালো থাকবে সবাই।